প্রতি বছর সারা বিশ্ব থেকে মিলিয়ন মিলিয়ন মুসলিম বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মক্কায় গিয়ে কাবা ঘরের চারিপাশে ঘুরতে থাকে। কেন মুসলিমরা কাবা ঘরের চারিপাশে এভাবে ঘুরতে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে স্টার্স, প্ল্যানেট, গ্যালাক্সি এগুলো সব কিছুকে অতিক্রম করে জমিন থেকে আসমানের দিকে গিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তুমি কি দেখোনি যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভমণ্ডলে, যা কিছু আছে ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং অনেক মানুষ। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম জমিন ও আসমানের মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহকে সিজদা করছে। কিন্তু এটা কিভাবে পসিবল? কারণ আমরা মানুষরা তো সিজদা করি এভাবে মাটিতে কপাল ঠেকিয়ে। কেউ কি কখনো এসব প্ল্যানেটস বা স্টার্সকে আমাদের মতো সিজদা করতে দেখেছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বারবার বলছেন, हर चीज अल्लाह को सजदा करती है। তাহলে ইউনিভার্সের সবকিছুর মধ্যেই কোনো না কোনো কমন বিষয় অবশ্যই আছে। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল এই আর্থ, পৃথিবী এটি পুরো মহাবিশ্বের সেন্টার। তারা মনে করত জমিন, এই পৃথিবী এটি স্থির, এটি কখনো রোটেট করে না। কিন্তু গত 400 বছর আগে একজন ইটালিয়ান সায়েন্টিস্ট গ্যালিলিও গ্যালিলি তিনি টেলিস্কোপকে ইমপ্রুভ করে মানব ইতিহাসের প্রথম টেলিস্কোপকে আসমানের দিকে তাক করলেন এবং তিনি চাঁদ ও সূর্যকে খুব কাছ থেকে দেখলেন। তিনি তাদের মুভমেন্ট অবজার্ভ করতে থাকলেন। তিনি দেখলেন জুপিটার, মার্স, স্যাটার্ন এই সবগুলোর অবস্থা এমন যে তারা সূর্যের চারপাশে ঘুরছে। তখন তিনি ঘোষণা করলেন পৃথিবী এটি মহাবিশ্বের সেন্টার নয়, বরং এই সব কিছু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই কথা বলার কারণে ইউরোপের চার্চ তখন তার বিরুদ্ধে অবস্থান নেয়, কারণ পোপ এবং পুরো সমাজ তখন বিশ্বাস করত এই পৃথিবী এটি পুরো মহাবিশ্বের সেন্টার। ফলে তারা গ্যালিলিওকে শাস্তি দিয়ে তাকে একটি ঘরে বন্দি করে রাখে। কিন্তু তার মৃত্যুর মাত্র ৪৫ বছর পর আরেকজন নতুন সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন তার ল অফ গ্র্যাভিটি সূত্রের মাধ্যমে প্রমাণ করেন মহাকর্ষীয় শক্তি মানে গ্র্যাভিটি সকল গ্রহকে সূর্যের দিকে টানে। তাই গ্রহগুলো সূর্যের চারিদিকে তাদের কক্ষপথে ঘুরতে থাকে। এখন আস্তে আস্তে আমরা জানতে পারলাম এই পৃথিবী এটি পুরো ইউনিভার্সের সেন্টার নয়, বরং এটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আর সূর্যও খুব বড় কোনো কিছু নয়, বরং এটি লক্ষ কোটি তারাদের মতো মিল্কি ওয়ে গ্যালাক্সির খুবই ছোট্ট একটি অংশ। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি বিলিয়নস অফ স্টার দিয়ে তৈরি। এইসব বিলিয়নস অফ স্টার্স একটা সার্কেলে ঘুরছে। এখন আমরা তো সূর্যের চারপাশে ঘুরি, তাহলে সূর্যের মতো এমন লক্ষ কোটি স্টার্স তারা কার চারিপাশে ঘুরছে? সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এভরি গ্যালাক্সি হ্যাজ এ সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল অ্যাট দেয়ার সেন্টার। এই ব্ল্যাক হোল যা আমাদের সূর্যের থেকে প্রায় 40 লক্ষ টাইমস বড়। এটি পুরো গ্যালাক্সিকে একটি গোল সার্কেলের মধ্যে ধরে রেখেছে, যেভাবে সূর্য আমাদের পৃথিবী, মার্স, স্যাটার্ন এসব প্ল্যানেটকে তার আশেপাশে ধরে রেখেছে। কিন্তু এই গ্যালাক্সিও অনেক বড় কোনো কিছু নয়, বরং এমন লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটি ক্লাস্টারের কিছুমাত্র অংশ। এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটি ক্লাস্টার তৈরি হয়, আর এমন হাজার হাজার অসংখ্য ক্লাস্টার পুরো আসমানে বিরাজমান। এখন আপনি কি লক্ষ্য করেছেন এসব স্টার্স, প্ল্যানেটস, গ্যালাক্সি এই সবগুলোর ভিতরে একটা জিনিস খুবই কমন, সেটি হচ্ছে এই পুরো ইউনিভার্সের প্রতিটি জিনিস কোনো না কোনো একটা অবজেক্টকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন আসমানে গিয়েছিলেন, তিনি সেখানে সপ্তম আসমানে বাইতুল মামুরে ফেরেশতাদেরকে কোনো কিছু চারপাশে ঘুরতে দেখেছিলেন। কিন্তু এই ঘোরা আর ইবাদতের মধ্যে কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলেছেন যে সকল কিছুই তার ইবাদত করে। আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোন সূরার ভিতরে বলেছেন? সূরা আল হজ। হজ পালন করার জন্য পুরো বিশ্ব থেকে মুসলমানরা ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান কাবার চারিপাশে একত্রিত হয় এবং সেখানে একসাথে ঘুরতে থাকে। যখন একজন মুসলমান কাবার চারিপাশে ঘোরে, তখন সে একা ঘোরে না,
বরং এই পুরো কায়নাতের সকল স্টার্স, প্ল্যানেটস, গ্যালাক্সি সব কিছু এক ইবাদতে একাত্ম হয়ে যায়। তাহলে এই সব কিছু আমাদের মতো ইবাদত করে না, বরং আমরা কাবার তাওয়াফ করে তাদের মতো ইবাদতে শামিল হচ্ছি। কিন্তু এই আয়াতে তো লেখা আছে যে সব কিছুই আল্লাহকে সিজদা করে। সিজদা মানে শুধু আমাদের মতো মাটিতে মাথা রেখে সিজদা নয়, বরং আল্লাহর নির্দেশিত নিয়ম অনুযায়ী চলাকেও সিজদা বলা যায়। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে শুধুমাত্র স্টার্স, প্ল্যানেটস, গ্যালাক্সি এগুলোর কথাই বলেননি, বরং তিনি বলেছেন সব কিছু আল্লাহকে সিজদা করে। মানে পাহাড়, পর্বত, বৃক্ষমালা, প্রাণীকুল সকল কিছুই আল্লাহকে সিজদা করে। কিন্তু এরা তো সার্কেল হয়ে ঘোরে না। আজ থেকে প্রায় 1000 বছর আগে গ্রিসে একটি কনসেপ্ট তৈরি হয়েছিল, মহাবিশ্বের সকল কিছুই একটি ছোট্ট পার্টিকেল অ্যাটম দিয়ে তৈরি। এরপর গত 2000 বছর পুরো দুনিয়া এটা ভুলে যায়। আজ থেকে গত 200 বছর আগে এই কনসেপ্ট নিয়ে আবারও রিসার্চ শুরু হয়। সায়েন্টিস্টদের রিসার্চ থেকে জানা যায় যে অ্যাটম এটি সবচেয়ে ছোট পার্টিকেল নয়, বরং এর ভিতরেও আরও পার্টিকেলস রয়েছে, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন আর নিউট্রন সবসময় অ্যাটমের সেন্টারে থাকে, আর ইলেকট্রন এদের চারিপাশে সব সময় ঘুরতে থাকে, অলমোস্ট ঠিক যেভাবে আমাদের পৃথিবী এবং আদার্স প্ল্যানেটসগুলো সূর্যের চারিপাশে ঘুরতে থাকে, বড় বড় সব স্টার্স, গ্যালাক্সিগুলো যেভাবে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের চারিপাশে ঘুরতে থাকে। এর মানে হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুই, সে চায় বা না চায়, প্রতিটি মুহূর্তে সে কোনো না কোনো একটা বস্তুর চারিপাশে ঘুরছে। যখন একজন মুসলমান মক্কায় কাবার তাওয়াফ করতে যায়, তখন সে মহাবিশ্বের সবচাইতে ছোট পার্টিকেল অ্যাটমের ভিতরে সেই ইলেকট্রন থেকে শুরু করে সবচেয়ে বড় অবজেক্ট, প্ল্যানেটস, স্টার্স, ম্যাসিভ ব্ল্যাক হোল, এমনকি বাইতুল মামুরে থাকা সকল ফেরেশতাদের সাথেও একই ইবাদতে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এই কাবা ঘরে তাওয়াফ করা আর সকল স্টার্স, প্ল্যানেটস, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, এদের সকলের এই তাওয়াফেরও একটা লিমিট রয়েছে। আর যেদিন সেটা শেষ হয়ে যাবে, সেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। Subscribe.